দোকানের কর্মচারী এক কিশোরকে ডেকে নিয়ে বেদম মারধর, তারপর পায়ুপথে টয়লেট পরিষ্কার করার ব্রাশ ঢুকে নির্মম নির্যাতন। তাকে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ফেনীর ছাগলনাইয়াতে ঘটেছে এমন বর্বর ঘটনা। নির্যাতিত কিশোরকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পায়ুপথে ঢুকিয়ে দেয়া টয়লেট ব্রাশের হাতল বের করতে চেষ্টা করছেন চিকিৎসকরা, আর ব্যথায় আর্তনাদ করছে কিশোর। নির্যাতনের স্থান ফেনীর ছাগলনাইয়ায় নবনির্মিত আহমেদ শপিং কমপ্লেক্সের ৩য় তলার বাথরুমেও ছোপ ছোপ রক্তের দাগ, যেটি ঘটে গেল ১৮ মে দুপুরে। স্থানীয় একটি প্লাস্টিক দোকানের কর্মচারী ১৫ বছরের কিশোরকে মাথায় বস্তা তুলে দেওয়ার কথা বলে পাশের মার্কেটে নিয়ে যায় একজন। আরেকজন এসে পেছন থেকে তার মুখে কাপড় বেঁধে নিয়ে যায় ৩য় তলার বাথরুমে। সেখানে বেদম মারধরের পর পায়ুপথে ব্রাশের হাতল ঢুকিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কারা কেন তাকে নির্যাতন করলো তার কোনো উত্তর পাচ্ছে না পরিবার। একটা ছেলেরা দিছে কদে ছোট ভাই দিকে আসো আমার বস্তাটা মাথায় তুলে দাও, তো সরল দিকে গেছে, যে বস্তাটা তুলতে গেছে কোনো বস্তা নাই দোতলায়। আরেকজন তো তলার থেকে পিছের দিকে এসে ওর মুখ বান্ধিয়ে গেছে, বান্ধি ৩ তলার করে নিয়ে গেছে। নিয়ে এখানে রুম একটার ভিতরে শাটার লাগে মারছে, অনেক মারধর করছে, তারপরে বাথরুমে নিয়ে ব্রাশ ঢুকে দিচ্ছে। আমরা উচিত মতো বিচার চাই, থানা হুলুস উচিত মতো বিচার চাই। না দিয়ে আজিয়ে কাম করি বাদ যায় নাদের গিয়ে নাই। ঘটনার পর তাকে উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া ও পরে ফেনীতে নেওয়া হলেও হাতলের অংশ বের করতে না পারায় আনা হয় চট্টগ্রাম মেডিকেলে। এখানে তার চিকিৎসা চলছে ২৪ নম্বর সার্জারি ওয়ার্ডে। যেহেতু একটা ফরেন বডি পায়খানার রাস্তায় ঢোকানোর একটা হিস্ট্রি নিয়ে ভর্তি হয়েছে, এই জন্য পায়খানার রাস্তাটা পরীক্ষা করার জন্য আমরা রোগীকে প্রিপেয়ার করতেছি। এ বিষয়ে সোমবার মামলা হয়েছে অজ্ঞাত পরিচয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় কারা সম্পৃক্ত তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। তদন্ত করে আসলে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং যেহেতু এখানে অজ্ঞাতনামা বলা হয়েছে, কারা এটার সঙ্গে জড়িত বা প্রকৃত ঘটনাটি কিভাবে ঘটেছে এটা উদ্ঘাটন করে যারাই এর সঙ্গে জড়িত পাওয়া যাবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। নোয়াখালীর কবিরহাটের বাসিন্দা এই কিশোর থাকে ফেনীর ছাগলনাইয়ায়। সেখানে অভাবের সংসারে মা মানুষের বাসায় কাজ করেন আর 2 ভাই কাজ করেন দোকানে। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।